আপনারা নিশ্চয় জানেন গতকালকে গোটা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের একটা ঈদ উৎসব ছিল। তার মধ্যে এই ত্রিপুরা রাজ্য মুসলিম ধর্মাবলম্বীরা যখন ঈদ পালন করছিল, উদয়পুরে রাজনগরে এই যে ওই ভদ্রমহিলার বাড়ির পিছনে আপনারা নিশ্চয় দেখেছেন, বাড়ির পিছনে যখন কোরবানি করছিল তখন কিছু দুষ্কৃতী, কিছু সন্ত্রাসী এসে তাদেরকে মারধর করে এবং কোরবানির পশুটাকে এখানে মাটির নিচে পুঁতে ফেলে। এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়ার মাধ্যমে দেখেছি। এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আমরা জানার জন্য ওনাদের সাথে যোগাযোগ করেছি। তখন তাদের দুঃখ দুর্দশা শুনে আজকে আমরা সরজমিনে আমরা ভিজিট করতে এসেছি ওনাদের বাড়িতে। এখানে এসে দেখি এমন একটা ঘটনা যেটা যতটুকু শুনেছি, কিন্তু এখানে দেখার পর মানে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে বাড়ির মধ্যে ঘরের পিছনে সেফটি জায়গাতে যখন কোরবানি করছিল তখন কিছু দুষ্কৃতী, কিছু সন্ত্রাসী এসে ওদের এই পশুটাকে মাটির নিচে পুঁতে ফেলে এবং তাদের উপর আক্রমণ করে বাড়িঘরে ভাঙচুর পর্যন্ত করে। আমরা সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই আপনাদের মাধ্যমে, রাজ্য সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যারা হামলা করেছেন তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার জন্য আমরা বলছি এবং পাশাপাশি এই যাদের পশুটা ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আগামীকালকে মুসলিম ধর্মাবলম্বীরা কোরবানি করে 3 দিন পর্যন্ত লাস্ট কোরবানি করতে পারে। আগামীকালকে বিকেল পর্যন্ত কোরবানির একটা সময় লিমিট আছে, তাদেরকে পশুটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং পাশাপাশি আরো দাবি জানাচ্ছি যারা ক্ষতিপূরণ হয়েছে তাদের বাড়িঘর হামলা করেছে, বাড়িঘরগুলোর ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমরা এই রাজ্যে হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি বাস করি। এখানে প্রত্যেকটা ধর্মের মানুষের নিজস্ব অধিকার আদায়ের যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সংবিধান অনুযায়ী যদি রাজ্য সরকারের যদি কোনো বিধিনিষেধ থাকতো কোনো পশু কোরবানি দেওয়া যাবে না, মুসলিমরা সেটা 100% ভাবে অ্যাকসেপ্ট করে নিত। কিন্তু যেখানে কোনো বাধ্যবাধকতা নেই, যার কোরবানি নিজস্ব সেফটি জায়গা করছে, তারপরেও ওরা এসে হামলা করেছে, এটা আমরা বলবো, আমাদের নাগরিক অধিকার মঞ্চ থেকে আমরা এই কথাটাই বলবো, এটা সন্ত্রাসী কার্যকলাপ করেছে। আজকে আমরা এই নাগরিক অধিকার মঞ্চের টিম এখানে এসেছি। এখানে আছেন নাগরিক অধিকার মঞ্চের সভাপতি অ্যাডভোকেট জলিলুর রহমান, আছেন আপনার লিগেল অ্যাডভাইজার অ্যাডভোকেট জসিমউদ্দিন, আছেন সহসভাপতি মাওলানা আবুল খায়ের সাহেব, আছেন কোষাধ্যক্ষ জামাল হক সাহেব, আছেন সহ সম্পাদক মিজানুর রহমান, আমি আছি সম্পাদক ডক্টর জাহিদুল হক। আমরা প্রত্যেকেই এখানে এসেছি, এই ভিজিটটার মধ্যে এসেছে এই সরজমিনে। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।